হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। শুভ দুপুরে শুভেচ্ছা রইল অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের জন্যে। তা বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের জন্যে। তা বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আজকের আমাদের ধান ঝাড়া হচ্ছে। তবে এই কদিন যা কষ্ট হয়েছে কি বলবো, ওই জন্য কোনো ভিডিও ছাড়তে পারিনি। এই কদিন খুবই কষ্ট হয়েছে, কেন ঝড় বৃষ্টি হচ্ছে, মাঠে ধান পড়ে আছে। তোমাদের ভিডিওতেও দেখেছিলাম যে আমাদের ধান পুরো মাঠের জলে শুয়ে আছে, মাঠে জল ভর্তি, তার মধ্যে ধানগুলো সব শুয়ে আছে। তা অনেকই কষ্ট হয়েছে। এই ধানগুলো দুদিন ভোর তুলতে হলো। তো এইদিকে দেখো আমার জারা তো ধান ঝেড়ে নিচ্ছে। এদিকে আমার ছোটো জা আছে, আমার বড় মেয়ে আছে, আমার মেজো জা আছে। ওরা তিনজনে ধান ঝাড়ছে। এদিকে তোমাদের দাদাভাই ধান ওদেরকে গুছিয়ে দিচ্ছে। তো এখানে দেখো সব খড়ের তরপাগুলো সব পড়ে আছে, তাই খড়ের তরপাগুলো আমিই বাঁধছিলাম। তা ভাবলাম চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক। তো ওই জন্যে আমি এই খড়ের তরপা বাঁধতে বাঁধতে চলে এলাম একটা ভিডিও করতে। তো এইদিকে তো তোমাদের দাদাভাই ওদের ধানগুলো সব গুছিয়ে দিচ্ছে। এইদিকে আমার বড় মেয়ে আর আমার দুই জা ওরা ধান ঝাড়ছে। মেশিনে আমি ধান ঝাড়তে পারছিলাম না, আমি গেছিলাম ধান ঝাড়তে, তবে আমি পারছিলাম না, কারণ আমি কোনো দিন মেশিনে ধান ঝাড়িনি। ওই জন্য আমি পারছিলাম না। ধান মেশিনে দিতে যাচ্ছি, মানে ধানের আঁটিটা মেশিনে জড়িয়ে যাচ্ছে, ওই জন্য আমি ভয় পাচ্ছিলাম। তো এখানে দেখো আমার ছোটো মেয়ে খালি বলছে, মা কখন চান করতে যাবে, কখন চান করতে যাবে। ওদের আর ভালো লাগছে না। তো এখানে দেখো আবার আমি চলে এলাম খড়ের তরপা করতে। তা আমি এদিকে খড়ের তরপা কোনো করে নেবো, কেন বলো তো, ওইদিকে ওরা ধান ঝাড়ছে, তোমাদের দাদাভাই ওদের ধান গুছিয়ে দিচ্ছে। তারপরে আকাশটাও মেঘলা মেঘলা মতন করছে, আবার রোদ হচ্ছে, জানি না কখন আবার এরকম করতে করতে বৃষ্টিও চলে আসতে পারে। কালকের তো খুবই খারাপ অবস্থা হয়েছিল, বিকেলবেলায় ধান তুলতে গিয়ে রোদ দেখে গেলাম বিকেলবেলায় ধান তুলতে, আমি আর আমার মেজো জা। তবে 1-2 বোঝা বওয়া হয়েছে, তোমাদের দাদাভাই বয়েছে। তারপরে কি ঝড় বৃষ্টি, পুরো সব ধান, শুকনো ধান ভিজে গেল, আমরাও পুরো ভিজে গেলাম। তা কী করব, চলে এলাম বাড়ি, আর কিছু করার নেই, ভিজা ধান তো আর বইতে পারবো না। আবার ফের কাল সকালে গিয়ে ধানগুলো বওয়া হবে, এই ভেবে চলে এলাম। তো এখন আকাশের ওয়েদারটাও ভালো না, মেঘলা হচ্ছে, রোদ হচ্ছে। তারপর এরকম করতে করতে কখন বৃষ্টি নামবে, ওই জন্যে এদিকে আমি ওরা ধান ঝেড়ে ঝেড়ে খড়গুলো এদিকে ফেলছে, আমি খড়ে তরপা বেঁধে বেঁধে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আবার এই খড়গুলো তোমাদের দাদাভাই আবার গাদা দেবে, কেন খড়গুলো তো বৃষ্টি ভিজলে পচে যাবে, খারাপ হয়ে যাবে না। তবে আমাদের কোনো গরু নেই, গরুও এই গরু এই খড় খাবে না। খড় আমাদের জ্বালন, মানে খড়ে আমরা রান্না করি। তো এইদিকে দেখো আমি অনেক কটাই তরপা বেঁধে নিয়েছি খড়ের, সব আমি খড়গুলো বেঁধেছি, এখনও কিছুটা বাকি আছে বাঁধবো। তো এইদিকে দেখো আমার মেজো জা তো ধান ঝাড়ছিল, আমার মেজো জা আর আমার মেয়ে। তো এদিকে আমার মেজো জা আর ভাল লাগছিল না, মানে পাটা ব্যথা করছিল, একভাবে অনেকক্ষণ ধরে চালাচ্ছিল, তো ওই জন্য আমার মেজো জা একটু বসে রেস্ট নিচ্ছে। এদিকে আমার বড় মেয়ে ধানের কুটিগুলো সব ঝাঁট দিয়ে সরিয়ে নিচ্ছে। এদিকে তোমাদের দাদাভাই আর আমার ছোটো জা ধান ঝাড়ছে। এদিকে ওরা দুজনে ধান ঝেড়ে নিচ্ছে। তবে আর বেশি ধান নেই, আর অল্পই আছে, দেখতে পাচ্ছ ওদের কাছে অল্পই আছে। এই কটা হলে আমাদের ধান ঝাড়া শেষ হয়ে যাবে। তবে সত্যিকারের কথা, অনেকই এই ধান নিয়ে অনেক কষ্ট হয়েছে। 3-4 দিন ভোর এই ধান নিয়ে আমরা খুব